আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব বাংলাদেশের ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। কারাগারে জামাই আদরে থাকছেন সালমান, আনিসুল, শাহজাহান। এরপর জানিয়ে দিব নতুন রাজনৈতিক দলের ২ কর্মসূচি ঘোষণা। আরো জানিয়ে দিব শহীদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না, জামায়াতে আমিরের ঘোষণা। আরো জানিয়ে দিব লুটেরাদের ফেরানোর দাবি এবং জানিয়ে দিব রিকশা চালককে জুতা পেটা করা সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত। সর্বশেষ জানিয়ে দিব অপারেশন ডেভিল হান্ট আরো সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। কারাগারে জামাই আদরে থাকছেন সালমান, আনিসুল, শাহজাহান। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিবাদ সরকারের দোসর হিসাবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরাম আয়েশে রাখার ব্যবস্থা করছেন, জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন, অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকেছে জেলারের সহযোগিতায়। এ ঘটনায় ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ। অনুসন্ধানে জানা যায় জেলার AKM মাসুমের বিরুদ্ধে তদন্তের জন্য ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। ৪ ফেব্রুয়ারি গঠিত এই কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির। কিন্তু সোমবার পর্যন্ত তদন্ত কমিটি তাদের সরেজমিন কার্যক্রম শুরু করতে পারেনি। সূত্র জানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে প্রায় ৯,০০০। তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে সাবানের জন্য প্রতি মাসে ৫০ টাকা করে বরাদ্দ আছে। বরাদ্দ রয়েছে হারপিক দেওয়ার কথা ৫০ গ্রাম করে সরিষার তেল। জামিনপ্রাপ্ত গরিব বন্দীদের যাতায়াত ভাতাও কারা কর্তৃপক্ষের দেওয়ার কথা, কিন্তু এসব না দিয়ে এ সংক্রান্ত মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হচ্ছে। শুধু তাই নয়, বন্দীদের জরুরি সেবার জন্য যে পিকআপ রয়েছে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। নিয়ম অনুযায়ী সরকারি স্থাপনার ভেতর গাছপালা কাটতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে, কিন্তু অনুমতি না নিয়ে সম্প্রতি কারা কম্পাউন্ডের ভেতর আগুন জ্বালিয়ে অনেক গাছপালা পুড়িয়ে ফেলা হয়েছে। এতে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি পুড়ে যায়। এ কারণে ঝুঁকিতে পড়েছেন বন্দীরা। তাদের মধ্যে বিরাজ করছে আগুন আতঙ্ক। সূত্র আরো জানায় ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যেসব নেতাকে গ্রেপ্তার করা হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের তুলনামূলক ভালো ওয়ার্ড সূর্যমুখী, বনফুল, শাপলায় জামাই আদরে রাখা হয়েছে। কারাগারে থাকা অবস্থায় আসামিদের টাকা পয়সা জমা রাখা হয় পার্সেলস কার্ডের মাধ্যমে, কিন্তু জামিন হওয়ার পর অনেক ক্ষেত্রেই ওই টাকা ফেরত দেওয়া হয় না। এক্ষেত্রেও মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়। কারাবিধি অনুযায়ী মোবাইল ফোনে বন্দীরা সপ্তাহে একবার সর্বোচ্চ ১০ মিনিট কথা বলতে পারেন স্বজনদের সঙ্গে, কিন্তু অনেক ক্ষেত্রেই এ নিয়ম মানা হচ্ছে না। অবৈধ সুবিধার বিনিময়ে বন্দীরা কথা বলছেন যখন তখন। এ কক্ষে প্রতি মিনিট ১০০ থেকে ২০০ টাকাও নেওয়া হচ্ছে বলে কারা অভ্যন্তরের সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায় নানা কাজে কারাবন্দী আওয়ামী লীগ নেতাদের টাকা তুলতে হয় ব্যাংক থেকে। এক্ষেত্রে বাইরে থেকে লোক মারফত চেক সই করিয়ে নেওয়ার বিনিময়ে চলছে রীতিমতো বাণিজ্য। কেবল তাই নয়, এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে অবৈধ সুবিধার বিনিময়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থাকার সুযোগ দেওয়া হয়েছে ৪৪ দিন। এ বিষয়ে জানতে চাইলে সোমবার সন্ধ্যায় ডিআইজি প্রিন্স জাহাঙ্গীর
জাহাঙ্গীর কবির যুগান্তরকে বলেন, যেসব অভিযোগ উঠেছে সেগুলো একেবারেই ডাহা মিথ্যা ও ভুয়া প্রচারণা। যারা অতীতে অবৈধ সুযোগ সুবিধা নিয়েছে তারাই এসব ছড়াচ্ছে। এটি একটি বাজে বিষয়। একজন কারাবন্দির খাবারও বাইরে থেকে নেবার সুযোগ নেই। যেহেতু অভিযোগ এসেছে তাই নিয়ম অনুযায়ী তদন্ত করতে হয়। এ কারণেই কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তানভীর ইমাম, আসাদুজ্জামান নূর ও নজরুল ইসলাম মজুমদার কতদিন বিএসএমএমইউ হাসপাতালে ছিলেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে বেশ কয়েকটি চিঠির বিনিময়ে তাদের হাসপাতাল থেকে এরই মধ্যে কারাগারে ফেরত আনা হয়েছে। তদন্ত কমিটির সদস্য সর্বোত্তম দেওয়ান বলেন, এখনো আমরা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করতে পারিনি। শিগগিরই সরেজমিন ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করব। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিবেদন দাখিল করব। নতুন রাজনৈতিক দলের 2 কর্মসূচি ঘোষণা। সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আজ মঙ্গলবার সকাল 7টায় শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ রাজধানীর রায়ের বাজারে সকাল 10টায় 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করবেন। 2 কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শহীদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবে না বলছে জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে অনুরোধ করেছেন, কেউ যাতে এমন কাজ না করে যার মাধ্যমে শহীদের রক্তের সঙ্গে বেইমানি হয়। রাজধানীর লেডিস ক্লাবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আহত পঙ্গু শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আয়োজন করা হয়। দলটির আমির বলেন, জামায়াতে ইসলামী শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারীদের জাতীয় সম্পদ হিসাবেই মূল্যায়ন করে। শহীদদের নিয়ে অন্যদের মতো রাজনীতি করে না এবং করবে না। শহীদদের নিয়ে যারা রাজনীতি করে করুক। জামায়াতে ইসলামী শহীদ ও জীবন্ত শহীদ পরিবারের সদস্য। এ সময় শফিকুর রহমান এবারের ঈদ শহীদ পরিবারের সদস্য ও আহত পঙ্গুত্ব বরণকারীদের সঙ্গে পালনের ঘোষণা দেন। তিনি বলেন, শহীদদের নিয়ে প্রকাশিত শহীদ স্মরণিকা ঈদের পরপরই প্রত্যেক শহীদ পরিবারের পৌঁছানো হবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। সভায় আরো বক্তৃতা করেন বুয়েটের অধ্যাপক প্রকৌশলী ফখরুল ইসলাম, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী, জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান, মুজাহিদের ছেলে আলী আহমদ তহকিক প্রমুখ। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হুসাইন প্রমুখ। শহীদ পরিবারের সদস্য, আহত, পঙ্গুত্ব বরণকারী 1000-এরও বেশি মানুষ ইফতার মাহফিলে অংশ নেন। পরে গণহত্যার শিকার পরিবারকে হত্যাকারীদের বিচার দেখার সুযোগ দান এবং বাংলাদেশের জন্য আগামী দিনে ন্যায়পরায়ণ শাসক কামনা করে বিশেষ মোনাজাত করেন জামায়াতের আমির। লুটেরাদের ফেরানোর দাবি। লুটেরা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিগত সরকারের অন্যতম ক্ষমতাধর মন্ত্রী অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে ভয়াবহ অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক। সরকারের পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। এদের দেশে ফিরিয়ে এনে লুট করা অর্থ উদ্ধার জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, যারা ভাবেন পাচার করা অর্থ ফেরত আনা যাবে না তারা ভুল করছেন। পাচারকারীদের ফেরত আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিতে হবে। পাচারের অর্থ ফেরত আনতে পারলে বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণে সহায়ক হবে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার সহযোগীরা সংঘবদ্ধ অপরাধ, প্রতারণা, জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার মাধ্যমে 1,13,245 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সিঙ্গাপুর
সিঙ্গাপুরে নাগরিকত্ব নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। শুধু পাচারের অর্থে যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য ৩32 কোটি ডলার। বাংলাদেশি টাকায় এর অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকারও বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র, লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতে পাচারের টাকায় গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান, কিনেছেন ফ্ল্যাট। দেশের অর্থনীতির ১২টা বাজিয়ে নিজের আখের গুছিয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল। বাপ মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা প্রায় ২৫,০০০ কোটি টাকা পাচার করে দুবাইয়ে বিশাল সাম্রাজ্য গড়েছেন। দুদক সূত্র বলছে, মালয়েশিয়ার কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে লোটাস কামাল ও তার পারিবারিক চক্র। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এসালম সাইফুজ্জামান চৌধুরী সহ অর্থ পাচারকারীদের অবশ্যই ফেরত এনে বিচারের মুখোমুখি করা উচিত এবং এটা সম্ভব। যেসব দেশে অর্থ পাচার করেছে সেসব দেশের সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতা চুক্তি করতে হবে। তবে আমাদের মনে রাখতে হবে প্রক্রিয়াটা দীর্ঘ। পাচারকারীরা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে বিনিয়োগ করেছেন। তাই সংশ্লিষ্ট দেশকে অবহিত করতে হবে যে আপনার দেশে বিনিয়োগকৃত অর্থ বাংলাদেশ থেকে পাচার হয়ে এসেছে বা অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ আপনাদের দেশে লগ্নি হয়ে আছে। তিনি আরো বলেন, যারা অর্থ পাচার করেছে তাদের দেশে ফেরত এনে শাস্তির মুখোমুখি করতে হবে। দেশে থাকা সম্পদও বাজেয়াপ্ত করতে হবে। পাচারকারীরা কোন কোন দেশে অবস্থান করছে সেটা চিহ্নিত করে আইন অনুযায়ী সে দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে ফেরত আনতে হবে এবং আনা সম্ভব পৃথিবীর যে দেশেই যাক না কেন প্রয়োজনে ইন্টারপোলের সহায়তায় চিহ্নিত করে তাদেরকে ফেরত আনতে হবে। এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফা কে মজেরি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পাচারের অর্থ ফেরত আনার পাশাপাশি পাচারকারীদেরকেও ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে অর্থ পাচার ঠেকানো কঠিন হবে। তাই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী অর্থ পাচারকারীদের চিহ্নিত করে ফেরত আনতে হবে এবং অর্থ পাচার প্রতিরোধ আইনে বিচার নিশ্চিত করতে হবে। রিকশা চালককে জুতাপেটা করা সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত। রিকশা চালককে জুতাপেটা করা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন ৫ শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। এই প্রজ্ঞাপনের কপি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, রিকশা চালককে নির্দয়ভাবে প্রহার করারও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ধরনের আচরণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। সরকারি কর্মচারী হিসেবে তার এ ধরনের আচরণ অশোভনীয়, অসঙ্গত, চাকরি শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। জাহিদ হাসান বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত শুক্রবার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় কোয়ার্টারের সামনে জাহিদ হাসান রাসেল এক রিকশা চালককে পায়ের জুতা করে পেটান। পরে প্রাইভেট কারের ব্যাগডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এছাড়া অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে। এই ভিডিও ছড়িয়ে সোমবার পর্যন্ত 2 দিন ছুটি নেন জাহিদ। রবিবার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, এমন ঘটনা কি আর কারো জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি, কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল? ওই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন সমাজসেবা কর্মকর্তা। রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার ওই ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে রবিবার 3 সদস্যের তদন্ত কমিটি করেন ইউনো। এই তদন্ত শেষ হওয়ার আগেই জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করল মন্ত্রণালয়।
অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী ফোকাসড ওয়েতে করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রবিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়েছে। সংবাদ প্রকাশিত হয়েছে যে অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে। এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, কোর কমিটিতে আমরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি। নিয়মিত এ মিটিংটা বসে কাজকর্মের অগ্রগতি দেখার জন্য কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথায় ফোকাস বাড়ানো দরকার নাই। তিনি বলেন, রোজার মাস আপনারা জানেন, সবাই রোজা থাকে। এ সময় জনবল সাশ্রয় করে আমরা সর্বোচ্চ কি কি কাজ করতে পারি, কোন কোন জায়গায় আমাদের যৌথ টহলের দরকার নেই, সেগুলো আমরা আলাপ আলোচনা করেছি। মোর ফোকাসড ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে। মোর ফোকাসড ওয়ে বলতে কি বলতে চাইছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কাজ করছিলাম, সেটা প্রতি মাসেই পরীক্ষা করা হয় যে ফলাফল কি হচ্ছে, কোথাও নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা ধারণা করে সাধারণত করা হয়। যখন দেখা যায় সমস্যা নেই, তখন আমরা সেখান থেকে সরে আসছি, অন্য যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে করছি। এখন আমরা ঢাকা শহরের দিকে নজর দিচ্ছি। সিসকে যেগুলো হচ্ছে এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি। অভিযানকে সংকুচিত করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না তা নয়, এটাকে আমরা রেশনালাইজ করছি। কোন জায়গায় হয়তো এতগুলো লোক পাঠানো দরকার নেই, সেগুলো দেখছি। কোথায় কয়টা পেট্রোল হচ্ছে সেটা আমরা দেখছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানে গত ডিসেম্বর মাসে খুন হয়েছে 2টি, জানুয়ারি মাসে খুন হয়েছে 1টি, গত ফেব্রুয়ারি মাসে 1টি খুনও হয়নি। কিন্তু গত বছরের জুলাই এর আগে এখানে প্রতি মাসে 10টা করে খুন হতো। দেশি বিদেশে গণমাধ্যমে খুন ধর্ষণের পরিসংখ্যান এসেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিনিয়র সচিব বলেন, আমি কোনোটা অস্বীকার করছি না। আগে কি ছিল, এখন কি হচ্ছে সেটা বলছি। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীতে আমরা যাদের নিয়ে এসেছি তারা কোনোদিন ঢাকা শহর দেখেননি। তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছেন। ধীরে ধীরে তারা নিয়ন্ত্রণ নিচ্ছেন। প্রতিদিনই উন্নতি হচ্ছে। নতুন সমস্যা আসছে, আমরাও নতুন কৌশল ব্যবহার করছি। অপারেশন ডেভিল হান্ট কতদিন চলমান থাকবে জানতে চাইলে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে নাসিমুল গনি বলেন, এজন্যই আমরা প্রতি সপ্তাহে পর্যালোচনা করি। যে ফোর্সের দরকার নেই সেটা রেখে তো আমার লাভ নেই। একটা প্রসেস আছে, কোনো কিছুই তো আর সারা জীবন থাকে না।